ভারতবর্ষ এই দেশটিকে স্বাধীন ভারতবর্ষ দেশ না বলে দারিদ্রতার দেশ বললে খুব একটা খারাপ হবে না। কারণ এই দেশে শুধুমাত্র ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে প্রতিদিন প্রায় 4,500 থেকে 7,000 মানুষ মারা যায় শুধুমাত্র ক্ষুধার কারণে, যা বছরে প্রায় 25 লক্ষ মানুষ প্রাণ হারায় দারিদ্র, ক্ষুধা ও অনাহারে। এমনকি এই দেশে ক্ষুধার কারণে প্রতিদিন 20 কোটিরও বেশি মানুষ না খেয়ে ঘুমাতে বাধ্য হন। কি অবাক লাগছে তো? আপনি জানলে চমকে যাবেন। রাষ্ট্রপুঞ্জ পরিবেশ কর্মসূচি ইউএনপি খাদ্য অপচয় সূচকের রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতি বছর 7,08,100 টনের বেশি খাবার ফেলে দেওয়া হয়। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বলা হয়েছে প্রতিটা ভারতীয় গড়ে প্রতি বছর প্রায় 55 কেজিরও বেশি খাবার নষ্ট করে, যা না খেয়ে মানুষেরা খেয়ে খুব ভালোভাবেই বাঁচতে পারে। জানলে অবাক হবেন, খাদ্য অপচয় করার দিক থেকে চীনের পরেই ভারতবর্ষ দ্বিতীয় অবস্থায় আছে। এই দেশে দারিদ্রতার পরিমাণ 11.28%। এই দেশে কোটি কোটি মানুষের দিন কাটে অনাহারে, আর এই দেশেই সবচাইতে বেশি খাবার অপচয় হয়, যা দেশের জন্য খুবই খারাপ অবস্থা। কথায় আছে মানুষ মানুষের জন্য, কিন্তু হচ্ছে কোথায়? এখানে মানুষকে সাহায্য তো দূরের কথা, নিজের স্বার্থের জন্য মানুষকে খুন করতে দ্বিতীয়বার ভাবছে না। আচ্ছা ভাবুন তো, আপনার একটু সাহায্য একটা মানুষকে বাঁচাতে পারে, আপনার একটু সাহায্য একটা পরিবারকে নিরাপদ রাখতে পারে, আপনার একটু সাহায্য রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারে। সবার একটু একটু সাহায্য নিশ্চয় ভারতবর্ষকে এক নিরাপদ দেশ তৈরি করতে পারে। সবার একটু একটু সাহায্য নিশ্চয়ই ভারতবর্ষকে দারিদ্রতার হাত থেকে বাঁচাতে পারে, যাতে এরপর থেকে আর কেউ না খেয়ে মারা না যায়। আসুন আমরা সকলে মিলে যতটুকু পারি ওই অসহায় মানুষদের সাহায্য করি, ওদের পাশে দাঁড়াই। আর এটা করতে পারলে হবে আপনার জন্য এক গর্বের কাজ। মনে রাখবেন, আল্লাহ তাআলা তাকেই ভালোবাসে যে অসহায় মানুষকে ভালোবাসে।